সাপের মুখে শুকিয়া রইছি, কি জানি কি হবে হেথা। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, পড়িনু দুঃখের তরে। যেমন জ্বলন্ত আগুন দেখিয়া পতঙ্গ স্বেচ্ছায় পুড়িয়া মরে। হে সাধু বাবা, হে বৈষ্ণব ঠাকুর, তুমি কি আর একবার আমাকে দর্শন দেবে না? দেখতে দেখতে রাত্রি প্রভাত হয়ে গেল, সূর্যদেব পূব আকাশে উদিত হলো। কি গো, বুড়ো তো মরে যাওয়ার কথা, মরেনি, বেঁচে আছে। কিরকম বেঁচে আছে শুনুন। সূর্য উদয় হলো, সাধু বলেছিল, বৈষ্ণব বলেছিল 7 দিনে দিন মরে যাবে, 7 দিনে দিন পূর্ণ হয়ে গেল, মরেনি, বেঁচে আছে। ওমা, ওদিকে ভগবানের নাম হচ্ছে হিন্দুদের নারায়ণ মন্দিরে, আর ওদিকে মসজিদে মুসলমানের আজান চলছে। মসজিদে কিভাবে আল্লাহর নাম হয় কি গো শোনা যায়? আপনারা শুনতে পান তো? শয্যায় শুয়ে থাকেন, ভোরের বেলা, ভোর 4:30টার সময় ওরা কি করছে? আল্লাহর নাম গাইছে। আল্লাহ আল্লাহ আগে বল, আল্লাহ আগে বলে বিসমিল্লাহ। আল্লাহর নাম চলছে। জমিদার বাবু শুনছে আল্লাহর নাম। কি গো, যে আল্লাহ, আর তাই তো ভগবান। যাকে আল্লাহ বলি, মুসলমানেরা বলে আল্লাহ, হিন্দুরা বলে ভগবান, রাম রহিম। আর ওদিকে চলছে ভগবানের নাম। বলে প্রভাত সময়ে সচির জাগিনার মাঝে গোড়া চাঁদে নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচির জাগিনার মাঝে গোড়া চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচির চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচির আঙিনার মাঝে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। রাহাতুল চরণে সোনার নূপুর, রাহাতুল চরণে সোনার নূপুর, প্রভাত সময় কালে সচির আঙিনার মাঝে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচির আঙিনার মাঝে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। দেখো নি গো সচি মাতা, গৌরী আইলো প্রেমে দাতা। দেখো নি গো সচি মাতা, গৌরাইল প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বিলায়, ঘরে ঘরে হরি নাম বিলায়। প্রভাত সময় কালে সচির আঙিনার মাঝে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচির আঙিনার মাঝে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। কি শান্তি, কি স্বস্তি। আজ আমি বড় তৃপ্তি পেলাম। এবার যদি আমার মৃত্যু হয়
আমি যেন মরেও সুখ পাবো। এত সুন্দর হরি নাম তো আমি কোনোদিন শুনিনি। তার মানে ময়লা কেটে গেছে, ময়লা জমেছিল, ময়লাগুলো সরে গেছে। ময়লাগুলো কিভাবে সরল দেখবেন তো। হরি নাম শোনার পরে ময়লা নাই। কিসের ময়লা? মান, অভিমান, গর্ব, অহংকারের ময়লাগুলো একেবারে 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 পরিষ্কার হয়ে গেছে। কিন্তু বুড়োটা মরেনি, বসে আছে, সংসারের কথা ভাবছে। একই 7 দিন পূর্ণ হয়ে গেল, সূর্যদেব উদিত হলো, কিন্তু বৈষ্ণব ঠাকুরের কথা তো মিথ্যা হয়ে গেল। কিন্তু আমার তো এখনো পর্যন্ত মৃত্যু হলো না, আমি বেঁচে আছি না। আমাকে মৃত্যু দাও, আমাকে মৃত্যু দাও। আমি তো মরে গেছি বৈষ্ণব ঠাকুর, আমি মরে গেছি। জানেন, এবার বেলা 10টার সময় দুটো ভ্যানওয়ালা পৌঁছে গেছে। কথাগুলো শুনুন, ভ্যানওয়ালা পৌঁছে গেছে, হ্যারেন দিচ্ছে। ওমা ভ্যান ভর্তি একেবারে শুকনো কাঠের বোঝা। ওরা এসে উঁকি দিচ্ছে। বিশাল বাড়ি তো, কতগুলো দরজা, এ দরজায় ও দরজায়, এ ঘরে সে ঘরে উঁকি মেরে দেখছে যে মোড়াটা কোন ঘরে আছে, মোড়া কোন ঘরে, মোড়া কোন ঘরে, মোড়া কোন ঘরে, বলো বলো বলো, মোড়া কোন ঘরে, মোড়া কোন ঘরে, এ ঘরে ও ঘর, এ ঘরে ও ঘর, সে ঘরে দেখে বলে মোড়া কোন ঘরে, ঘর ঘর ও ঘর দেখে মোড়া কোন ঘরে, মোড়া কোন ঘরে, নিতাই গৌর বিমানন্দ। মোড়া কোন ঘরে, 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 মোড়া কোন ঘরে। আমাদের দেহ ঘর থেকে গোবিন্দ চলে গেছে। হরি হরি বল, হরি বল। দেহ ঘর থেকে গোবিন্দ, প্রাণ রূপে গোবিন্দ চলে গেলে এটা হবে মোড়া। কিন্তু এখনো গোবিন্দ যায়নি, এখনো প্রাণে আছে। ভগবান বললেন এখনো আমি আছি, আমি যতক্ষণ না ছেড়ে যাচ্ছি তোমার আসন আছে, আমি যতক্ষণ না ছেড়ে যাচ্ছি তোমার সম্মান আছে, আমি যতক্ষণ না ছেড়ে যাচ্ছি তোমার সৌন্দর্য আছে, যতক্ষণ না ছেড়ে যাচ্ছি তোমার পোশাক আছে, আমি যতক্ষণ না ছেড়ে যাচ্ছি তুমি এ ঘরে বাস করতে পারছো, আর যতক্ষণ না ছেড়ে যাব তোমার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। যখন আমি ছেড়ে যাব, এই জগতের মানুষ, এই ঘরের মানুষ, এই গ্রামের মানুষ, এই সংসারের মানুষ তোমাকেই ছেড়ে দেবে, তোমাকে বাতিল করে দেবে, তোমার কথাটা মুছে যাবে, তোমার কথা কেউ বলবে না। পদ্ম পাতা থেকে যেমন বাড়ি পড়ে গেলে কোনো দাগ থাকে না, তেমনি তোমার কথাটা কেউ মনে রাখবে না। আরে হৃদয় পটে তোমার নামটা মুছে যাবে, কেউ বলবে না বাবা। ভ্যানওয়ালা এসে গেল মোড়া কোন ঘরে, কি ব্যাপার? বেরিয়ে পড়লো, কপারটা খুলে বুড়িটা বেরিয়ে এলো। ও মাসিমা, আরে আপনি এতক্ষণ কোথায় ছিলেন? বারে বারে ডাকছি, শোনা যাচ্ছে। মোড়াটা কোন ঘরে আছে? আরে এতটা বেলা হয়ে গেছে বুঝতে পারি,
তা বাবারা তোমরা যে এসেছো কি ব্যাপার? আপনাদের ছেলে সুযোগ্য সন্তান, তারা কলকাতায় যাওয়ার আগে আমাদেরকে 5,000 টাকা করে দিয়ে আমাদের হাতে ধরে অনুনয় বিনয় করে বলে গেছে, তোমরা রবিবার দিন চলে যাবে, আমার বাবা মরে যাবে, সকাল সকাল যাবে, দেহটাকে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে। আমরা ওই মৃত্যুর দিনটা যেতে পারবো না, আমরা শ্রাদ্ধের দিন যাব। সেই জন্য টাকা দিল, যথারীতি জ্বালানি প্রস্তুত করে আমরা পৌঁছে গেছি। মোড়াটা কোন ঘরে আছে মাসিমা যদি বলে দেন তবে আমরা তাড়াতাড়ি করে সৎকারটা করে বাড়ি ফিরে যাব। আপনাদের ছেলে খুব ভালো, আপনাদের ছেলে খুব ভালো, 5,000 টাকা করে দিয়েছে। আবার পুড়িয়ে দেওয়ার পরে যখন শ্রাদ্ধের দিন আসবে আমাদের হাতে আরো 5,000 টাকা দেবে। আবার বলেছে আমার বাবার শ্রাদ্ধের দিন তোমরা সবাই আসবে, ভালো মন্দ খেয়ে। কত ভালো গো, এরকম ছেলেকে পাওয়া যায় না, এরকম ছেলে পাওয়া যায়। মৃত্যুর আগে যারা কাঠের বোঝা পাঠিয়ে দেয়, বাবার মৃত্যুর আগে যারা এত সব সরঞ্জাম করে ব্যবস্থা করে দিয়ে যায়, বাবার মরা মুখটা যারা দেখতে চায় না, বাবা মরে গেল কি বেঁচে আছে ওরা খোঁজ রাখে না। কি গো, আমি বলেছিলাম না সব সন্তান সন্তান নয়। যে সন্তান বাবা মাকে দেখে না ওই সন্তান কি বাবা মায়ের আশীর্বাদ পাবে না অভিশাপ পাবে না? কুপুত্র যদ্যপি হয় কুমাতা পিতা কভু নয়। এবার দুটো ভ্যানওয়ালা মনে মনে চিন্তা করলো, বুড়ি দেখিয়ে দিল ওই ঘরে আছে মোটা, দেখো দেখো যাও। ওমা ওরা গিয়ে দেখলো বসে আছে, মা শরীর স্বাস্থ্য খুব সুন্দর, বুড়োটা দেখতে ভালো। আরে ভালো মন্দ খেয়েছে তো, সারা জীবন বিলাস বহুলে কাটিয়ে দিয়েছে, তবে বেটা মরে গেছে। এত সুন্দর মানুষটা মরে বসে আছে। একজন বলছে দাদা রে ওটা তো মরেনি, ওটা বেঁচে আছে, বেঁচে আছে। দেখ কিরকম সুন্দর হয়ে বসে আছে, উপরের দিকে দৃষ্টি করে। আর একজন বলছে ভাই ওটা বেঁচে নাই, মরে গেছে। আরে যদি মরে যাবে বুড়োটা বসে আছে কেন? ওমা আপনাকে দেখেছেন বসে থাকতে থাকতে কোনো ব্যক্তি মরে যায়, একটুখানি ধাক্কা দিলে পড়ে যায়, হায় হায় তো মরে গেছে। কখন বলতে কখন মরে বসে আছে, বলে বসে থেকে মরে যায়। আচ্ছা দেখছে, দেখ ড্যাট ড্যাট করে দেখছে, বলে কেউ তাকিয়ে থেকে মরে যায়। যে বেটা তাকিয়ে থেকে মরে যায় সে শিব লোকে যায়। যার বায়ুটা ঊর্ধ্বগামী হয়ে ব্রহ্মতালু থেকে বেরিয়ে যায় সে একেবারে গোলকে যায়। দেখবেন কোন কোন ব্যক্তি মরে যাওয়ার পরে তার পায়খানা হয়ে যায়, পেচ্ছাপ হয়ে যায়, ওই দিক দিয়ে ওই দ্বার দিয়ে বেরিয়ে যায় প্রাণবায়ু, ওকে নরকে যেতে হয়। যায়নি তাই অনেকগুলো প্রমাণ আছে। যাক সেসব কথা, বুড়োটাকে টেনে তুই যা। এরকম ঠেলা ঠেলি কেন? পয়সা নিবি, কাজ করবি, কিন্তু আমাকে যদি জড়িয়ে দেয় কতক্ষণে মরে বসে যাচ্ছি। যদি আমাকে ধরে নেই বলে তুই যা, এরকম করছে, তুই যা, কাউকে যেতে হবে না, চিৎকার আরম্ভ কর। ভূত ভূত বলে তারা চিৎকারে করিল, চিৎকার করিল। পাড়া প্রতিবেশী সেই চিৎকার শ্রবণ করে ছুটি যায় আইল, ছুটিয়া আইল। কারোর হাতে বাড়ি আর কারোর হাতে কাটারি, কাটারি। যে যার হাতে নিয়ে পৌঁছে গেল ভূত মারার লাগি। বলে কোথায় ভূত, কোথায় ভূত? বলে ওই তো বসে আছে ভূত। প্রত্যেকটা কথার প্রমাণ আছে। ভূতরা কি? এই দেহটাই হচ্ছে ভূত। পঞ্চভূতে দেহ গড়া, ক্ষিতি, অপ, তেজ, মরুদ,
ও বলে ওই তো ভূত। চলো আমরা সবাই ভূতকে মারি। সবাই তুললো কাটারি লাঠি, যে যার হাতে যাহা যাহা ছিল। বুড়োটাকে মারার জন্য উত্তোলন করলো। কি গো, বুড়োটা বেঁচে আছে না মরে গেছে? এতক্ষণ কি শুনলেন? বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে। এবার মনে মনে ভাবছে বৈষ্ণব ঠাকুরের কথা এতক্ষণে ঠিক হবে, আমি ওদের লাঠির গায়ে আমি মরে যাব। আমার যেই উত্তোলন করলো মারবে, হরি নাম বিনা যারে কি ধনে আছে সংসারে, সংসারে সংসারে হরি নাম বিনা আর কি ধন আছে সংসারে, সংসারে হরি নাম বিনা আর কি ধন আছে সংসারে। ও গো এসো হরি, এসো হরি তোরা করি পার করো আমারে। হরি নাম বিনা আর কি ধন আছে সংসারে, সংসারে হরি নাম বিনা আর কি ধন আছে সংসারে। নদীর বুকে জুয়ার দিলে পাখির কণ্ঠে গান, নদীর বুকে জোয়ার দিলে পাখির কণ্ঠে গান। পাপিরে বিনাশ করো তুমি ভক্তের করো প্রাণ, পাপিরে বিনাশ করো তুমি ভক্তের করো প্রাণ। এবারে তুমি নাও গো তুলে, এবার তুমি নাও গো তুলে, এবার তুমি নাও গো তুলে আমায় পার করে। হরি নাম বিনা আর কি দান আছে সংসারে, সংসারে হরি নাম বিনা আর কি দান আছে সংসারে, হরি নাম বিনা আর কি দান আছে সংসারে, সংসারে হরি নাম বিনা আর কি দান আছে সংসারে। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল, হরি বল। কি গো, যারা বৈষ্ণব হয় ভক্ত হয় তাদের কথা কি মিথ্যা হয়? মৃত্যুদিন আসবে বলেছে, যথারীতি বৈষ্ণব ঠাকুর এসে গেছে, বাবাজি এসে গেছে। এই আরে তোমরা এইভাবে লাঠি তুলেছো, কাটারি তুলেছো, কাকে কাটবে কাকে মারবে? ওই ভূতটাকে, ভূতটাকে মারবো, কাটবো, কুচি কুচি করে কেটে দেবো। আরে তোমাদের পাগলামি এখনো যায়নি, তোমাদের মাথাটা খারাপ হয়ে গেছে। ভূতকে কোনোদিন লাঠি দিয়ে মারা যায় না, অস্ত্র দিয়ে কাটা যায় না, পারবেন? ভূত হচ্ছে নিরাকার, নিরাকার বস্তুকে কেউ কাটতে পারে? ভগবানকে দেখা যায়, কিন্তু ভগবান আছে, তার প্রমাণ দিয়েছে, প্রহ্লাদ দিয়েছে, ধ্রুব দিয়েছে, সুধন্যা দিয়েছে, আছে, ভগবান আছে। তো ভগবানকে দেখতে গেলে আমাদের জ্ঞান চক্ষুটা উন্মীলন করতে হবে। আর ভূতকে ধরতে গেলে, ভূতকে জব্দ করতে হলে মন্ত্রের দ্বারা বশীভূত করতে হয়। মন্ত্র ঝেড়ে দিলে আপনার অঙ্গে যদি ভূত থাকে বেরিয়ে যায়, আপনার বকা কমে যায়, আপনি উল্টো পাল্টো আর বকবেন না, কথা বলবেন না, সরল হয়ে যাবেন। দাঁড়াও, লাঠি ফেলে দাও, কাটারি ফেলে দাও, ফেলে দিবে। ভূতটাকে আমি বশীভূত করবো, আর 10 মিনিট সময় দেন, ভূতটাকে আমি বশীভূত বলবো। এবারে ধীরে ধীরে চলছে বৈষ্ণব ঠাকুর। দেখ দেখি মন নয়ন মুন্ডে ভালো করে। বৈষ্ণব ঠাকুর চলছে জমিদার বাবুর কাছে, জমিদার বাবু বসে আছে, মনে মনে ভাবছে ঠাকুর মশাই এসে গেছে, আজ আমার কোনো দুঃখ নাই, আর আমার কোনো দুঃখ নাই, আর আমার কোনো কষ্ট নাই। বৈষ্ণব ঠাকুর বলছে, জমিদার বাবু দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, ও আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে।
দেখ দেখি মন নয়ন মোরে ভালো করে আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে দেখ দেখি মন নয়ন মোরে ভালো করে কাঙাল সখানা কাঙাল বেশি দেয় দেখায় জুড়াই মন ওরে ও কাঙাল সখানা কাঙাল বেশে দেয় দেখায়া জুড়াই মন কাঙাল সখানা কাঙাল বেশি দেয় দেখায়া জুড়াই মন ওরে করে নিবেদন প্রাণীর বেদন প্রাণে বিলাই পায়ে ধরে দেখ দেখি মন নয়ন মোরে ভালো করে আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে দেখ দেখি মন নয়ন মোরে ভালো করে জমিদার বাবু ও জমিদার বাবু ও জমিদার বাবু স্পর্শ করে অঙ্গ স্পর্শ করে বলছে জমিদার বাবু শুধু কেঁদেই যাচ্ছে একবেলা খেতে চাইলাম আপনি আমাকে তাড়িয়ে দিলেন একবেলা খেতে দিলেন না আমি বললাম ভগবানের কৃপায় আপনার সব কিছু পূর্ণ হয়ে গেছে আপনার জমি জায়গা বাস্তু ভিটে গাড়ি বাড়ি সব কিছু পূর্ণ হয়েছে ভগবানের জন্য আর আপনি বললেন ভগবানকে মানি না ভগবানকে আমি পরিশ্রম করেছি এখন বলুন তো এই জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা এ আপনার মানে সব কিছু তো শেষ হয়ে গেছে শুধু কেঁদেই যাচ্ছে কথা বলতে পারছে না এবার বলুন জমিদার বাবু আমি যে বলেছিলাম আপনি 7 দিনের দিন মরে যাবেন এখন বলুন তো বেঁচে আছেন না মারা গেছেন বলে মরে গেছি আমি মরে গেছি আমার সব কিছু চলে গেছে আমার বলতে কিছু নাই আমি মরে গেছি শুধু দেহের মধ্যে প্রাণটা আছে দেখুন যে সর্বস্ব হারিয়ে ফেলে যে কারোর ভালো হতে পারে না সবার অবহেলার পাত্র পাত্রী হয় সকলের ব্যঙ্গমার পাত্রী হয় একজন মানুষকে যে যারা ছেড়ে চলে যায় তার দিকে কেউ তাকায় না তার কি বাঁচতে ইচ্ছে করে অনেক ছেলে দেখবেন অনেক মেয়ে দেখবেন কলঙ্কের বোঝা নিয়ে ঘুরছে অনেকে আঙুল দেখিয়ে বলে ওই দিকে তাকা ওই মেয়েটা কলঙ্কিনী দ্বিচারিণী শুনতে ভালো লাগে ওই ছেলেটা চোর ডাকাত লম্পট শুনতে ভালো লাগে বেঁচে থাকার থেকে মৃত্যুটা ভালো ঠাকুর মশাই বৈষ্ণব গোসাই আমি মরে গেছি আমার দেহে শুধু প্রাণটা আছে এবার বলুন এক মুষ্টি অন্ন আমাকে দেননি কার জন্য রেখেছিলেন আমি বলবো আপনি কোনো কিছু হারাননি আপনার সব কিছু আছে মূল্যবান বস্তু আপনার কাছে আছে আর যেগুলো হারিয়েছেন সেগুলো ভালো হয়েছে এগুলো আবর্জনা এগুলো ময়লা এগুলো কাদা এগুলোকে পরিত্যাগ করতে হয় তা না হলে ভগবানের কৃপা হয় না এখন তো আপনি একেবারে পরিষ্কার হয়ে গেছেন আপনার নয়ন বলে দিচ্ছে অশ্রুধারা বিগলিত হচ্ছে অনুশোচনার আগুনে দগ্ধীভূত হচ্ছেন আপনি
যখন আপনার নয়নে বাড়ি ঝরছে, অনুশোচনা চলে এসছে, আপনার কাছে প্রধানমন্ত্রী নাই, আপনার কাছে মুখ্যমন্ত্রী নাই, একেবারে পৌঁছে গেছে ভগবান। এখনো ভগবান প্রাণ রূপে আপনার দেহে বিরাজ করছে। আসুন, আমার সঙ্গে আসুন। পায়ে পড়ে গেলেন, হে বৈষ্ণব ঠাকুর, এই অধমের প্রতি আপনার এতই দয়া, এতই কৃপা, আপনি আমাকে এতটাই ভালোবাসেন। যারা বৈষ্ণব হয়, যারা ভগবানের ভক্ত হয়, তাদের তো মান থাকে না, অভিমান থাকে না, তাদের মান থাকে না, হিংসা থাকে না, তাদের বিদ্বেষ থাকে না। সে যে সমভাবে সবাইকে সমানভাবে দেখে, তার কাছে শত্রু নাই, মিত্র নাই, সবই সমান। জমিদার বাবু যান, আপনি ওই সরোবরে স্নান করে আসুন। দেখুন অনেক জনের ভিড় এখানে, অনেক জনের ভিড়, সবাই দেখছে। কি হলো, কোথা থেকে বসলেন? জমিদার বাবু স্নান করে এলো, আর সঙ্গে সঙ্গে বৈষ্ণব ঠাকুর দিয়ে দিল মূল্যবান বস্তু। কি? যেটা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে পাওয়া যায় না। কোটি স্বর্ণ দানে, শত গাভী দানে, সে হরি নামের মহিমা কে জানে। কৃষ্ণ নাম রাম নামের তুল্য নাহি এই জগতে। বল হরি বল। হরি নাম বিনে, কৃষ্ণ নাম বিনে। জমিদার বাবুকে মন্ত্র দিলেন, দীক্ষা দিলেন। কৃষ্ণ মন্ত্র প্রবেশ সবে সঞ্চ মায়া দেহ দুরঙ্গতা কৃপয়া গুরুদেবস্য দ্বিতীয় জন্ম লভ্যতে। দ্বিতীয় জন্ম লভ্য। এখানে যারা এসছেন, আসন গ্রহণ করেছেন, কৃপা করে কীর্তন শুনছেন, একটু হাত তুলে ভালো হতো। কিছু ভাববেন না। যারা এখনো পর্যন্ত মন্ত্র গ্রহণ করেননি হাত তুলুন। তবে সবাই মন্ত্র গ্রহণ করেছেন, মানে গুরু ছাড়া কোনো পদ নাই। পয়সা কড়ি ছাড়া যেমন বাজারে বাজার করতে নাই, কোনো দ্রব্যাদি কিনতে পারবেন না, তেমনি গুরু ছাড়া গোবিন্দের কৃপা হবে না। বৈষ্ণব ঠাকুরের কাছে দীক্ষা গ্রহণ করলেন, বৈষ্ণব ঠাকুর নিয়ে চলে গেলেন। আসুন, চলুন। বৃন্দাবনের পথে চলছে, হরি বলবো যারে মদন মোহন হেরে বগো। হরি বলবো যারে ব্রজের পথে চলবো গো। হরি বলবো আর মদন মোহন হেরে বগো। হরি বলবো আর ব্রজের পথে চলিব গো। জয় রাধে শ্রী রাধে বলে বলবো গো। জয় রাধে শ্রী রাধে বলে বলিব গো। হরি বলবো আর মদন মোহন হেরে বগো। হরি বলবো আর ব্রজের পথে চলিব গো। হরি বলবো আর মদন মোহন হেরে বগো। হরি বলবো আর ব্রজের পথে চলিব গো। বলে বৃন্দাবনের গলি গলি বেড়াবো জয় রাধে বলি। বৃন্দাবনে অলি গলি আমি বেড়াবো জয় রাধে বলি। ওরে রাধা রানীর নূপুর হই, ওরে রাধা রানীর নূপুর হই, রাধা রানীর নূপুর হই, আরে রাধা রানী
বলবো আর বজের পথে চলিব গো হরি বলবো আর মদন মোহন হেরিব গো হরি বলবো আর মদন মোহন হেরিব গো হরি বলবো আর বজের পথে চলিব গো। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। মায়াবদ্ধ জীবের যে গতি একমাত্র বৈষ্ণব ঠাকুর যারা ভক্ত যারা ভগবানের প্রতিনিধি তারাই একমাত্র তাদের কৃপা করে উদ্ধার করতে পারে। জয় নিতাই। আপাতত এই পর্যন্ত, এখনো যারা প্রসাদ পেতে বাকি আছেন প্রসাদ পেয়ে যাবেন। জয় নিতাই। আপনারা এতক্ষণ কষ্ট করে বসে বসে কীর্তন শুনছেন, তার জন্য আমি এবং আমরা সকলেই আনন্দিত। যারা এখনো প্রসাদ পেতে বাকি আছেন প্রসাদ পেয়ে যাবেন। জয় নিতাই। এবার জমিদার বাবু বৈষ্ণব চরণে আশ্রয় নিলেন, গুরু চরণে আশ্রয় নিলেন। আমাদেরও সেইভাবে গুরু চরণে আশ্রয় নেওয়াটা কর্তব্য। জয় নিতাই। এরপরে দধিমঙ্গল আছে, হরিরুড আছে, অনেকগুলো কাজ বাকি আছে। সবাইকে যে যার স্থানে পৌঁছতে হবে। না পৌঁছতে পারবো কিনা সে তো ঈশ্বরের ব্যাপার। পূজার থালায় সাজিয়ে দিনা আহা হরি বল হরি বল। ব্যথা শতদল আমার পূজার থালায় সাজিয়ে দিলাম ব্যথার শতদল। হে দেবতা রাখো সিধা তোমার চরণ হে দেবতা রাখো সিধা তোমার চরণ ব্যথার শতদল। আমার পূজার থালায় সাজিয়ে দিলাম ব্যথার শতদল। নিবেদনের কুসুম সহ লহে না আমার লহ। নিবেদনের কুসুম সহ লহে না দামাই লহ। নিবেদনের কুসুম সহ লহে না আমায় লহ। যে আগুনে আমায় দহ তুমি যে আগুনে আমায় দহ। সে আগুনে জেলেছি দীপ, সে আগুনে আরো দিদি জেলেছি ব্যথার শতদল। হরি হরি বল। আমার পূজার থালায় সাজিয়ে দিলাম ব্যথার শতদল। আমার পূজার থালায় সাজিয়ে দিলাম ব্যথার শতদল। উচ্চস্বরে সবাই বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল।